আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে ক্ষমা করে দাও মা, এই পথটাই আমি বেছে নিয়েছি মা, মানুষকে সাহায্য করার জন্য। মৃত্যুর ঠিক আগে মোবাইলে রেকর্ড করা স্বাস্থ্যকর্মী রেফাত রাদওয়ানের কথা এটি। هذه هي الطريقة اللي اخترتها يما إني أساعد الناس سامحيني يما। এই ভিডিও রেকর্ডে শোনা যায় কালিমা শাহাদাত পাঠ করাও, যা মৃত্যুর মুখে বলেন মুসলমানরা। রেফাত রাদওয়ানের সেই ভিডিওতে বোঝা যাচ্ছে ভয়ে কাঁপছে তার কণ্ঠ, কারণ সেখানে তীব্র গুলির শব্দ শোনা যাচ্ছে। ফুটেজ শেষ হওয়ার ঠিক আগে ইসরায়েলি সৈন্যদের উল্লেখ করে তাকে বলতে শোনা যায়, ইহুদিরা আসছে, ইহুদিরা আসছে। গত 23 মার্চের ভিডিও এটি, যেটি প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। ভিডিওতে দেখা যায় একটি চলন্ত গাড়ির ভিতর থেকে শুট করা হয়েছে। এতে দেখা যায় একটি লাল ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্সগুলো রাতের কোনো এক সময় চলছে। রাস্তার পাশে আরেকটি গাড়ির পাশে থামে গাড়িগুলো। পরে দুজন ইউনিফর্মধারী ব্যক্তি গাড়ি থেকে নামেন। এরপরই প্রচন্ড গোলাগুলি শুরু হয়। সেই ভিডিওতে দুজন চিকিৎসকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একজন বলছেন গাড়ি গাড়ি এবং অন্যজন উত্তর দিচ্ছেন এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এর কয়েক সেকেন্ড পরে গোলাগুলির শব্দ শোনা যায় এবং ভিডিওটি কালো হয়ে যায়। গাজায় অন্যান্য উদ্ধারকারীদের সঙ্গে নিহত রেফাত রাদওয়ানের মোবাইল থেকে একটি ভিডিও উদ্ধারের কথা জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি। 5 এপ্রিল ভিডিওটি তারা প্রকাশও করেছে। এতে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্স এবং জ্বলজ্বল করা জরুরি আলোর মধ্যে তীব্র গুলির শব্দ শোনা যায়। জাতিসংঘ ও পিআরসিএস জানিয়েছে 23 মার্চ ইসরায়েলি বাহিনীর এক হামলায় 15 জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা কোনো অ্যাম্বুলেন্সে এলোপাথারি হামলা চালায়নি, বরং সন্দেহজনক যানবাহনে আসা সন্ত্রাসীদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। কিন্তু পিআরসিএস যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবির বিপরীতে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সগুলোতে হেডলাইট এবং জরুরি আলো স্পষ্টভাবে জ্বলতে দেখা যায়। নিহতদের মধ্যে 8 জন পিআরসিএস কর্মী, 6 জন গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সদস্য এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার একজন কর্মী ছিলেন। তাদের মৃতদেহ রাফার কাছে সমাধিস্থ করা হয়েছিল, যাকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় গণকবর হিসেবে বর্ণনা করেছে। তৌহিদ হাসান, সময়ের আলো।